পরীক্ষা দিতাম প্রত্যেকটা অধ্যায়। এই অধ্যায় থেকে যে ভুলগুলো হইতো তো এইগুলা বইয়ের সাথে মিলাতাম যে কোন কোন জায়গা থেকে ভুল হইতো। তো আমি একটা জিনিস খেয়াল করলাম যে আমার প্রত্যেকবার একই জায়গা থেকে ভুল হইতেছে। তো এই বিষয়গুলো আমি অ্যানালাইসিস করতাম। তো আমি এইগুলা বারবার রিভিশন দিতাম। অ্যাডমিশনে যে 3 মাস ওই টাইমে আসলে মানে নতুন কিছু পড়ার বা মেডিকেল কোয়েশ্চেন স্ট্যান্ডার্ড ওই টাইমে বোঝার মানে সময় না। যে প্রথম থেকে শুরু করবে সে অবশ্যই এগিয়ে থাকবে। ক্যান্সার যে বিষয়টা ওইটা আমাকে খুব মানে আমাকে টানে। তো আমি অনকোলজিস্ট যদি আল্লাহ যদি চাই তো ইনশাআল্লাহ চেষ্টা করব। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অনেক শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাকে এত ইয়াতে মনোনীত করার জন্য। যদি আল্লাহ তাআলা যদি না চাইতেন তাহলে তো হইতো না। তো আল্লাহর কাছে শুকরিয়া এবং খুব ভালো লাগছে। মেডিকেলের জার্নি মূলত আমি ফার্স্ট ইয়ার থেকে শুরু করি। 2023 সালের ডিসেম্বর আমাদের ক্লাস শুরু হয় অক্টোবর থেকে, তো আমি শুরু করি ডিসেম্বর থেকে। তো ওই টাইম থেকে আমি কোয়েশ্চেন ব্যাংক নিয়ে যে সময় পড়তাম মানে বোর্ড কোয়েশ্চেনের পাশাপাশি যে মেডিকেলের কোয়েশ্চেনগুলো ছিল তো ওইগুলো একটু সলভ করার চেষ্টা করতাম মানে আর কোয়েশ্চেন প্যাটার্নটা একটু ধরার চেষ্টা করতাম যে কীভাবে মানে কোয়েশ্চেন কীভাবে ঘুরায় ঘুরায় দেয়। তো এইগুলা আমি চেষ্টা করতাম বোঝার জন্য। তো আমার ওই টাইমে অ্যানালাইসিস করছি যে প্রথম কয়েক মাস যে কী ধরনের কোয়েশ্চেন করে। তারপরে প্রি মেডিকেল থেকে মোটামুটি ভালো শেষ করছি। অ্যাডমিশনে বসার আগে আমার মোটামুটি মেডিকেল প্রিপারেশন মোটামুটি বলা যায় যে কমপ্লিট। তারপরে শুধু রিভিশন, অ্যাডমিশন টাইমে শুধু রিভিশন দিছি। আসলে এত বড় জার্নিতে সবচেয়ে বড় যে ভূমিকা সেটা আমার পরিবারের। আমার আব্বা আম্মু, আমার বোন আছে 2 জন। তো ওদের সবথেকে বেশি যেটা ছিল যে মানসিক সাপোর্ট আর দোয়া। দোয়াটাই তো সবচেয়ে বড় মেডিকেল পরীক্ষা আমার যেটা মনে হয় যে সবার দোয়া। তো এবার আমার পরিবার খুব সাপোর্ট করছে আমাকে। আমার শিক্ষা প্রতিষ্ঠান সরকারি বিজ্ঞান কলেজ। তো ওটাতে তো আমার যেহেতু সরকারি কলেজ খুব একটা যাওয়া হয় না, তবে গেছি মোটামুটি টিচার দিয়ে ক্লাস করছি, ভালোই লাগছে, সহায়তা করছে। সকাল 6টা থেকে শুরু করতাম, রাত 12টা 1টা এরকম। তারপরে এই সম্পূর্ণ টাইমটা পড়ালেখার মধ্যে নিমজ্জিত ছিলাম। সকালের দিকে আমি যে মুখস্থ পড়াগুলো যেগুলো আছে বিশেষ করে বায়োলজি তো এইগুলা পড়তাম বেশি। প্লাস মেডিকেল আতঙ্কের একটা বিষয় হচ্ছে যে জিকে ইংলিশ এগুলা। তো আমার যে সময় মনে হতো যে আমি এখন পড়তে মন চাইতেছে না, তো ওই টাইমে আমি একটু একটু জিকে প্রতিদিনই পড়তাম, মানে প্রতিদিন পড়তাম, কোনো গ্যাপ দিতাম না। তো প্রতিদিনে জিকে একটু একটু পড়ে রাখতে তো আমার জিকে ইংলিশের যে বোঝা ওইটা ছিল না। প্লাস মেডিকেলে তো যে ফিজিক্স এত একটা হার্ড না, একাডেমিক দিয়ে মোটামুটি চলে। তো আর কেমিস্ট্রি মোটামুটি পড়ছি, এইভাবেই প্রথম দিক দিয়ে আসলে যখন আমি কলেজে ভর্তি হই তো ওই টাইমে ছিল না যে আমি কি করব বা মেডিকেলেই পড়বো কিনা। ওই চিন্তাটা আসে মূলত যে কোশ্চেন ব্যাংক কেনার পরে, যখন দেখছি যে আমার মনে হইতে যে আমার ওইটাতে স্ট্র্যাটেজি ভালো হবে, যে আমি ওইটাতে পারবো। তো ওই টাইম থেকে আমার শুরু হয়েছে যে আমি মেডিকেলেই পড়বো। ওই টাইম থেকে শুরু, তারপর আমি পরিবারকে জানালাম। পরিবার বলল তুই মানে যেটাতে যাবি ওইটাতে আমরা সাপোর্ট করবো। তো পরিবারের সাপোর্ট সবচেয়ে বেশি আমাকে হেল্প করছে। আমি যখন ছোট ছিলাম তখনই আমার আব্বা আম্মা বলতো যে আমি পড়ালেখার জন্য খুব পাগল ছিলাম, মানে ব্যাগ নিয়ে বের হয়ে যেতাম ছোটবেলা থেকেই। মানে পড়ালেখার প্রতি অন্যরকম একটা টান ছিল ছোটবেলা থেকেই। হ্যাঁ, স্কুলে যাওয়ার আগে থেকে আমি ব্যাগ নিয়ে দৌড়াদৌড়ি করতাম বাড়িতে, মানে স্কুলে যাওয়ার জন্য ইয়ে করতাম। তো পড়ালেখার প্রতি টান থেকে তো বাপ মা অনেক সাপোর্ট করছে যে পড়ালেখাই করাবো। আমার স্কুল ছিল যে অক্সফোর্ড মডার্ন একাডেমি আমাদের গ্রামে। তারপর স্কুল থেকে তো হাই স্কুল বাড়াইচর রেসিডেন্সিয়াল মডেল স্কুল আমাদের উপজেলাতেই। তো ওইখান থেকে মূলত 9 পর্যন্ত খুব একটা সিরিয়াস পড়ালেখা করি নাই, কিন্তু 9 10 তো যেহেতু পাবলিক পরীক্ষা আছে ওইখানে পড়ালেখা করতে হবে। তো লাস্টের 6 মাস ওই সময় ভালো লেখাপড়া করছি। ওই টাইমে মূলত আমার কনফিডেন্স গ্রো করছে যে আমি পড়লে তো পারি, আমি তো পড়লে অনেক ভালো পারি। তো ওই কনফিডেন্স দিয়ে আমি এসএসসিতে মোটামুটি ভালো হয় রেজাল্ট। তো A+ আছে, মানে গোল্ডেন জিপিএ যেটা হলো ওইটা আসছে। তারপরে এই যে সরকারি বিজ্ঞান কলেজে ভর্তি হয়েছি। তো ঢাকা আসার পরে তো প্রথম দিক দিয়ে তো আমার কোনো লক্ষ্য ছিল না যে আমি কি করব। তারপরে যে ঢাকার আবহাওয়া, পরিবেশ, বন্ধু বান্ধব, আমার কলেজের বন্ধু বান্ধব, ওদের কাছ থেকে আমার যারা রুমমেট ছিল তাদের কাছ থেকে আস্তে আস্তে শিখতে শিখতে তো মেডিকেলের প্রতি একটা ভালো লাগা কাজ করে। তো এরপর থেকেই আমি মূলত মেডিকেলের প্রিপারেশন নেওয়া শুরু করি। আমার গ্রামের বাড়ি নরসিংদী জেলা বেলাব উপজেলার নারায়ণপুর ইউনিয়নের খামারচর গ্রাম। আসলে সবাই মানে এক্সপেক্ট করতেছিল যে আমি অনেক ভালো কিছু করব। তা যদি ভালো কিছু না হইতো হয়তো তাদেরও মন খারাপ হইতো। এখন তো সবাই খুব খুশি, সবাই অনেক দোয়া করছে আমার জন্য, তো তাদের প্রতিও কৃতজ্ঞতা। কারণ সকলের দোয়া না থাকলে তো মানে এত বড় কিছু করা সম্ভব হতো না। সকলের প্রতি কৃতজ্ঞতা। যে প্রথম থেকে শুরু করবে সে অবশ্যই এগিয়ে থাকবে, কারণ অ্যাডমিশনে যে 3 মাস ওই টাইমে আসলে মানে নতুন কিছু পড়ার বা মেডিকেল কোয়েশ্চেন স্ট্যান্ডার্ড ওই টাইমে বোঝার মানে সময় না। যদি একাডেমিকে কেউ বুঝে রাখে তো ওই টাইমে শুধু প্র্যাকটিস করবে তো অনেক আগে থাকবে। মেডিকেলে তো বায়োলজিতে 30 মার্ক, কেমিস্ট্রিতে 25। তো বায়োলজিতে তো বেশি গুরুত্ব দেওয়া দরকার যেহেতু মার্ক বেশি। আর ফিজিক্স আসলে মানে মেডিকেলে খুব একটা হার্ড আসে না, এবারও আসে নাই, কোনো সময় আসে নাই। আর জিকে ইংলিশ মোটামুটি যে একটু একটু পড়ে রাখে তাহলে সমস্যা হবে না।
আসলে যেরকম হাইপ ছিল যে নতুন কোশ্চেন প্যাটার্ন হবে, মানবিক গুণাবলী অ্যাড হবে, 15 মিনিট টাইম বাড়ানো হয়েছে, সবাই তো একটু আতঙ্ক ছিল যে কি হবে কি হবে, হয়তো অনেক বড় বড় কোশ্চেন থাকবে, অনেক ম্যাথ থাকবে। আসলে এরকম কিছুই হয় নাই। আমি যতগুলা দেখলাম, যতগুলা স্টুডেন্টের দেখলাম যে সবাই বলছে যে কোশ্চেন ইজি হয়েছে। আসলে এবার ইজি হয়েছে, কাটমার্ক দেখলে তো বোঝা যায় যে কোশ্চেনের স্ট্যান্ডার্ড কিরকম ছিল। কোশ্চেন আমার কাছে মানে খুব একটা কঠিন মনে হয় না, তুলনামূলক আমার মনে হয় সহজই হয়েছে অন্যান্য বছরের তুলনায় অ্যানালাইসিস করলে যা বুঝলাম আর কি। আরেকটু ভালো হইতে পারতাম, মানে আরেকটু হার্ড হইতে পারতো, তাইলে ভালো হইতো। বায়োলজি, বিশেষ করে বায়োলজি তো অনেক ইজি আসছে। যারা মেডিকেল প্রিপারেশন তারা তো বায়োলজি অনেক ডিপ থেকে পড়ে, আর যে কোশ্চেনগুলো আসছে এইগুলাতে মানে কেউ যদি শুধু দাগানো লাইনগুলো পড়ে তো এইগুলা থেকে সবাই এসে পড়ছে। তো বায়োলজি খুব ইজি ছিল, আর ফিজিক্স তো প্রতি বছর ইজি আসে, তা এবারও খুব ইজি আসছে। অন্যগুলো মোটামুটি স্ট্যান্ডার্ড ভালো ছিল। পরীক্ষা দেওয়ার পর আমি তো পরীক্ষা দিতাম প্রত্যেকটা অধ্যায়, তো এই অধ্যায় থেকে যে ভুলগুলো হইতো তো এইগুলা বইয়ের সাথে মিলাতাম যে কোন কোন জায়গা থেকে ভুল হইতো। তো আমি একটা জিনিস খেয়াল করলাম যে আমার প্রত্যেকবার একই জায়গা থেকে ভুল হইতেছে। তো এই বিষয়গুলো আমি অ্যানালাইসিস করতাম। তো তারপরে এই বিষয়গুলো আমি লিখে রাখতাম, যে বা দাগ দিয়ে রাখতাম যে এই টপিকগুলো আমার সমস্যা। তো আমি এইগুলা বারবার রিভিশন দিতাম, প্লাসে যে স্টিকি নোটে লাগিয়ে রাখতাম দেয়ালের মধ্যে। এভাবে মানে যে আমার যেগুলো দুর্বলতা ছিল এইগুলো কাটে উঠছে। করণীয় প্রথম হচ্ছে যে মন থেকে চাইতে হবে যে আমি ডিএমসিতে চান্স পেতে চাই। যদি কেউ মন থেকে চায় তখন পরিশ্রম করতে ভালো লাগে। তো কেউ যদি মন থেকে চায়, প্রথম হলো এটা, তারপরে হচ্ছে মন থেকে চায়, মন থেকে পরিশ্রম এটা করতে হবে। আর মানুষের দোয়া তো সবচেয়ে বড় আমার মনে হয় মেডিকেলে, কারণ 1 ঘন্টার একটা পরীক্ষায় তো মানে সব কিছু নির্ধারণ করা যায় না। তো মানুষের দোয়া অনেক বড়, মানুষের দোয়া ইয়ে করতে হবে। তারপরে বাপ মার দোয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ, পরিশ্রম তো আছেই। আমার যে কোয়েশ্চেন প্যাটার্ন, যে মেডিকেলে কীভাবে কোয়েশ্চেনগুলো আসে, কোন জায়গা থেকে ঘুরা মানে কোয়েশ্চেনটা একটু ইয়ে করে দেয়, তারপরে সবগুলা এইগুলা বুঝতে অনেক সহায়তা করেছে কোচিং সেন্টার যে কোয়েশ্চেনগুলো ছিল। তো আমি কোয়েশ্চেন দেখলে বুঝতাম যে এই কোয়েশ্চেনটা কীভাবে ঘুরাই দিতে পারে। এটা আমার মানে খুব ভালোভাবে দক্ষতা হয়েছিল, যে কোন জায়গায় না থাকতে পারে, কোন জায়গায় একটা আগে না থাকতে পারে, এগুলো আমি খুব ভালোভাবে বুঝেছিলাম যে কোচিংয়ের পরীক্ষাগুলো দিয়ে। তো এইভাবে আমার মূলত পরীক্ষার জন্য কোচিং অনেক উপকারী ছিল আমার জন্য। প্লাস কোচিংয়ের কিছু যে ম্যাটেরিয়ালস ছিল, বইগুলা, এগুলো খুব উপকারী ছিল আমার জন্য। আসলে এই বিষয়টা নিয়ে খুব একটা পরিকল্পনা করিনি আমি, মানে একবার এটাই করব, কিন্তু ক্যান্সার যে বিষয়টা ওইটা আমাকে খুব মানে আমাকে টানে। তো আমি অনকোলজিস্ট যদি আল্লাহ যদি চাই তো ইনশাল্লাহ চেষ্টা করব। ক্যান্সারের যে বিষয়টা, আর বাংলাদেশে তো খুব বেশি এটা, তো এটা নিয়ে যদি কিছু করতে পারি তাহলে তো নিজের কাছে খুব ভালো লাগবে যে মানুষের জন্য কিছু করতে পারতেছি। এটা আমার এই যে অ্যাডমিশন টাইমে, আমি তো আগে থেকে পরিকল্পনা ছিল না খুব একটা, তো অ্যাডমিশন টাইমে আমি এটা পরিকল্পনা করছি। আমি বিভিন্ন সেক্টর সম্পর্কে দেখতাম যে বাংলাদেশে কোন সেক্টর এখন অনেক পিছিয়ে আছে। তো আমার কাছে মনে হয়েছে এটা খুব পিছিয়ে আছে, তো আমি যদি কিছু করতে পারি তাহলে নিজের কাছে খুব ভালো লাগবে। শৈশব থেকে আসলে পড়ালেখা ভালো ছিলাম, ঠিক আছে, কিন্তু খুব বেশি খেলাধুলা করতাম। পড়ালেখা খুব একটা ওই টাইমে খুব একটা করতাম না, কিন্তু আস্তে আস্তে যত সময় যেতে থাকে আমি বুঝছি যে আমার পড়ালেখা তো করতে হবে, আর আমি তো পড়ালেখা করলেই পারতেছি, তো আমি কেন পড়ালেখা করবো না। তো ওই বুঝ থেকে আমি হাই স্কুলে যখন উঠি তখন থেকে মোটামুটি একটু 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 করতে করতে তারপরে ক্লাস টেনে যে মোটামুটি লাস্টের দিক দিয়ে ভালোই পড়ালেখা করছি। আর ইন্টার লাইফে তো মোটামুটি ডিসেম্বর থেকে শুরু করছি, আজকে আরেক ডিসেম্বর, প্রায় 2 বছর পুরো পড়ালেখার মধ্যে নিমজ্জিত ছিলাম। সব ধরনের খেলাধুলা, ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন, শীত আসলে ব্যাডমিন্টন, তো সব খেলা আমার খুব ভালো লাগতো, সব খেলাই খেলতাম আমি। খেলাধুলা আমি শখের বসে করতাম, তো আহামরি যে মানে টুর্নামেন্টে অংশগ্রহণ এরকম কিছু করতাম না, বন্ধুদের সাথে খেলতাম, মানে শুধু খেলার জন্য খেলতাম, মানে কোনো কিছু অর্জনের জন্য তো খেলি নাই কোনো সময়, কোনো টুর্নামেন্টে কোনো সময় অংশগ্রহণ করি নাই। তো শুধু ভালো লাগতো, খেলতাম, এই আর কিছু। ক্লাস 7 পর্যন্ত অনেক বেশি ছিল, তারপরে করোনার পরে তো মোবাইল নেই, তারপরে খুব একটা খেলাধুলা হয় নাই। তারপরে খেলতাম একটু একটু, সকালের দিকে একটু ফুটবল খেলতাম, ব্যাডমিন্টন খেলতাম খুব। তারপরে ক্লাস 10 আমি ইন্টার আসার পর কোনো খেলা আর খেলি নাই, কোনো খেলাই খেলি নাই একবারে, যেহেতু ঢাকাতেই ছিলাম, এখানে তো খেলার খুব একটা সুযোগও নাই। তো ইন্টার আসার পরে আর খুব একটা খেলা হয় নাই। অ্যাডমিশন টাইমে যে প্রথম এক মাস একটু একটু দেখতাম, কিন্তু পরের যে 2 মাস তো আমি আমার বাসায় যে আন্টি ছিল, তো ওনার কাছে আমি মোবাইল দিয়ে রাখতাম, মানে মোবাইলটা ওনার কাছে জমা দিয়ে রাখতাম, যে আমার কোনো কাজে লাগতো তাইলে আমি মোবাইল আইনা ক্লাস করতাম বা কিছু, মোবাইল ওইখানে রাখতাম। তো খুব একটা মানে সময় দেওয়া হইতো না অ্যাডমিশন টাইমে আপাতত।